আমি আমার রবের কাছে চাইছিলাম বলেই ফেলি, বলতাম আল্লাহ আমাকে মুআল্লিম বানাও, মুদাররিস বানাও, মুতাআল্লিম বানাও, মুবাল্লিগ বানাও, মুজাহিদ বানাও। আমি যেন বক্তৃতা দিই সবচেয়ে সুন্দর হয়, আমি যেন ওয়াজ করি ছোটবেলার কইতে পারি সবচেয়ে সুন্দর হয়। আল্লাহ আমি যেন লিখি সবচেয়ে সুন্দর লিখি, আমি যেন জেহাদ করি সবচেয়ে সুন্দর জেহাদ করি। আমি কইতাম আল্লাহ তবলিগে গেলে যেন আমার সবাই কয় তবলিগি মুবাল্লিগ, আমি যেন চরমরাইতে গেলে আমার সবাই কয় জিকিরওয়ালা, এবার যখন উজানে গেলে কয় জিকিরওয়ালা, তবলিগে গেলে তবলিগওয়ালা, ময়দানে গেলে কয় জেহাদওয়ালা। আরে সুবহানাল্লাহ বলবেন না? দিনের হার শাখা যেন আল্লাহ আমাদের প্রত্যেককে কাজ নেয়। কয় শাখায়? রাসূল যত শাখায় কাজ করেছেন আমি যেন তত শাখায় কাজ করি। সুবহানাল্লাহ কয় না? ইস আল্লাহ আমাকে, আমার সন্তানদেরকে, আমার দোস্ত আহবাবদেরকে আল্লাহ রাসূল যত শাখায় কাজ করেছেন সব শাখায় কাজ করার তৌফিক দান করুন। মনে থাকবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম দুই সিফাত, ফুরসানুল লাইল নাহার, ফুরসানুন নাহার রুহবানুল লাইল, ফুরসানুন নাহার রুহবানুল লাইল। সাহাবী ছিলেন ফুরসানুন নাহার, দিনের বেলায় ঘোড়সওয়ার, দিনের বেলায় ঘোড়াতে, রাতের বেলায় যায় নামাজে। দিনের বেলা কোথায়? রাতের বেলা কোথায়? আমাদের হালত কি এখন? হালত হলো দিনের বেলায় মোবাইলে, রাতের বেলায় মোবাইলে, দিনের বেলায় ঘুমে, রাতের বেলায় খেলায়। বাস্তব না বাস্তব? দিনে ঘুমায় রাত্রে খেলে, দিনে ঘুমায় রাত্রে মোবাইলে। এ জাতির দুর্ভিক্ষ আসবে না কোন জাতির দুর্ভিক্ষ আসবে? দুর্ভিক্ষ কেন আসতো না? বেকার রাখছেন কয় হাজার কয় লাখ মানুষে, কথা কয় না। মোবাইল কালকে বন্ধ করে দাও, ফেসবুক ইউটিউব কালকে বন্ধ করে দাও, পরশু থেকে খেলা বন্ধ করে দাও, পরের দিন থেকে 24 ঘন্টা পড়া চালু করে দাও। 2 বছর পরে দেখবা কেমনে জাতির অর্থনীতি চাঙ্গা হয়ে যায়। বাস্তব না বাস্তব? হ্যাঁ, এই পরিমাণ বেকারত্বের পরে দুর্ভিক্ষ আসবে না তো কি আসবে? কথা কয় না। আমি বলি দুর্নীতি করবা যত দুর্ভিক্ষ আসবে তত, দুর্নীতি করবা যত দুর্ভিক্ষ আসবে তত, জিকির করবা যত দুর্ভিক্ষ ভাগবে তত। কি কইছি কোন না? জিকির করবো যত দুর্ভিক্ষ ভাগবে তত, জিকির করবে যত দ্রব্যমূল্য কমবে তত, দুর্নীতি করবা যত দ্রব্যমূল্য বাড়বে তত, খেলা দেখবা যত দ্রব্যমূল্য বাড়বে তত, মোবাইলে ঢুকবা যত দ্রব্যমূল্য বাড়বে তত। আগে 100 জন কদু চাষ করতো, এখন 10 জনে করে, 90 জনে খেলা দেখে। তো এবার কদুর দাম বাড়বে না কমবে? আগে 100 জনে আলু চাষ করতো, এখন 10 জনে আলু চাষ করে, 90 জনে খেলা দেখে। এবার কি আলুর দাম বাড়বে না কমবে? শ্রমবাজার খেলাত লাগাই দিলে শ্রমবাজারের দাম বাড়বে না কমবে? অত কয় না কথা কি? এটা কি কমন কথা না? এটা কমন কথা না? সব খেলাত লাগাই দিলা আর সব মোবাইলে লাগাই দিলা, পড়া নাই লেখা নাই, টোটো কোম্পানির ম্যানেজার সব খেলাতার সব মোবাইলে। এবার দ্রব্যমূল্য বাড়তো না কিনতো? কথা কয় না। আগে তো গরু পালিত কয়জনে, এখন পালে কয়জনে? কি হ্যাঁ তাইলে এখন বাড়বে না, দাম বাড়বে না কমবে? সব চার দোকানে লাগাই দাও, সমস্ত চায়ের দোকানে টেলিভিশন বন্ধ করে দাও, খেলা বন্ধ করে দাও, স্ক্রিন বন্ধ করে দাও, মোবাইল বন্ধ করে দাও, শুধু পড়াত লাগাই দাও আর কাজে লাগাই দাও। দেখো 2 বছর পরে পরিকল্পনা করে দেখো দেশ কিভাবে চাঙ্গা হয়। বাস্তব না বাস্তব? হ্যাঁ, জবা করে দিব। আপনারা তো কবরে চলে যাবেন, রেখে যাবেন আমাদেরকে জবের লেগা। আপনারা তো কবরে চলে যাবেন, রেখে যাবেন আমাদের জবা করার লেগা। বাস্তব না বাস্তব? এরপরে ইহুদিরা এসে ইহুদি বানাইবো, নাসারারা এসে নাসারা বানাইবো, শুধু লোভ দিয়ে দিয়ে লাভ দেখায় দেখায়। বাস্তব না বাস্তব? ব্যাস ফুল ভাঙ্গা বানান না নাই, তারা এসে বানাই দিব, পরে কেউ আম করে আমরা দিছি তুমি করে।
আরে বাস্তব না বাস্তব। ছেলে অসুস্থ, চিকিৎসার খরচ দিয়ে দিবে, মেয়ে অসুস্থ, চিকিৎসার খরচ দিয়ে দিবে। আমরা তো পরিকল্পিত মূর্খ বানাইছেই, পরীক্ষিত অভাবী তো বানাইছেই। বাস্তব না বাস্তব? শেষ ধাক্কা হবে ইমানের ধাক্কা, আর আখেরি ধাক্কা দাজ্জালের ধাক্কা। নাউজুবিল্লাহ বলে না। وإذا أردت بقوم فتنة فأمتني بغير مفتون। রব্বে করিম যদি ফিতনা দিয়ে জাতিকে ধ্বংস করে দিতে চান, এই ফিতনা আসার আগে আগে আমাদের কি ইমানের সাথে তুলে নিয়ে যায়। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে হেফাজত করেন। ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমার বলেন তো দেখি, এই মোবাইলে ছবি দেখা আমাদের শিক্ষার সাথে কি কি সম্পর্ক? আচ্ছা, এই মোবাইলে ছবি দেখে দেখে একটা ছেলে ডাক্তার হওয়ার সুযোগ আছে, ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ আছে, ড্রাইভার হওয়ার সুযোগ আছে, বিদেশে যাওয়ার সুযোগ আছে, আচ্ছা খেত খামার করার সুযোগ আছে। আচ্ছা কি করবে সে? হ্যাঁ, কথা কন না খা, চুরি করবো আবার বলেন তো? পেট তো তার চালাইতে হবে, তো চুরি করবে না কি করবে? পেট তো চালাইতেই হবে, ডাকাতি করবে না কি করবে? চুরি এত বাড়ছে কেন, ডাকাতি এত বাড়ছে কেন? কেন বুঝেন না কেন বাড়ছে? স্কুল বন্ধ করে দেন তো দেখবেন চোর আর ডাকাত হবে না। আল্লাহ আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলেন আমিন। হ্যাঁ দাদা, কি কথাটা কইলেন তো ভাইব? দাদা কি কথাটা? হাসেন কেন, হাসেন কেন? এই মূর্খ সমাজ দিয়ে কি করবে আর শেষে? কে প্রতিবাদ করবে কে? আর আর এই মূর্খদের থেকে তো একটা ভাষা নিয়ে উঠবে না, একটা একে শেরে বাংলা উঠবে না, একটা জিয়াউর রহমান তো উঠবে না, একটা বঙ্গবন্ধু তো উঠবে না। কথা বলেন না। প্রতিবাদে বুক টান করে দাঁড়াবে কে? একে ফজলুল হক তো আর আসবে না। এই মূর্খ সমাজ ছবি দেখে দেখে একে ফজলুল হক, এই ছবি দেখে দেখে, এই নাটক দেখে দেখে, খেলা দেখে দেখে একটা ভাষা নেই। এই নাটক দেখে দেখে, খেলা দেখে দেখে জিয়াউর রহমান, এই নাটক দেখে দেখে, খেলা দেখে দেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তো শেষে কি হবে? ধাক্কা দিবে না, কোবাইবো না, তো কি করবো? এই গরু যদি দুধ না দেয় এটাতে কি করে? ছাগলে বাচ্চা না দেয় এটাতে কি করে? মুরগি ডিম না দেয় এটাতে কি করে? আম গাছে যদি আম না দেয় এটাতে কি করে? এবার যুবক যদি নামাজ না পড়ো তো তোমার কি আদর করবো? আদর করবো? বার্মাতে আদর করছে, বার্মাতে আদর করছে, কাশ্মীরে আদর করে, আসামে আদর করে, সুদানে আদর করে, সিরিয়াতে আদর করে, ইন্দোনেশিয়া আদর করে। এখনো যদ্দূর তোমাদেরকে আদর করে, আল্লাহর কসম, শুধু মাদ্রাসা আর উলামাদের বরকত। তুমি ভেবেছ না না এরা উচ্ছিষ্ট? এরা উচ্ছিষ্ট নয়, এরা আছে বলেই তোমরা বেঁচে আছো। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা একটা আওয়াজ শুনবা।